বেশিরভাগ চিমনিতে এখন আর ধোঁয়া ওড়ে না। ফলতা স্পেশাল ইকোনমিক জোন বা এসইজেড, যা একসময় শুরু হয়েছিল 211টি কারখানা নিয়ে, সেখানে এখন সচল মাত্র 7। ঢিলছোড়া দূরত্বে গঙ্গা অর্থাৎ হুগলি নদী। এই হুগলি নদীর নাব্যতা হারিয়ে গেছে, সেখানে আর কোনো জাহাজ ঢোকে না, কাঁচামাল তার আদান প্রদান বন্ধ, এবং সেই কারণেই মুখ থুবড়ে পড়েছে ফলতার স্পেশাল ইকোনমিক জোন। নিঃসন্দেহে এটাই এবারের নির্বাচনে ফলতার অন্যতম বড় ইস্যু হওয়া উচিত ছিল। তার বদলে এখন হটস্পট সম্পূর্ণ অন্য কারণে। দুটোই ফলতার ছবি। একটা সমৃদ্ধ ফলতা, একটা পর্যটনের উজ্জ্বল সম্ভাবনার ফলতা, একটা শিল্পের উজ্জ্বল সম্ভাবনার ফলতা, একটা অত্যন্ত উজ্জ্বল নদী বাণিজ্যের পীঠস্থান হয়ে উঠতে পারত সেই ফলতা। আর তার পাশে আরেকটা ছবি, ফলতাকে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্তেজনা, তার ছবি। আমরা এপাশে দেখতে পাচ্ছি আধা সেনা, তারা ফলতা থানার বিভিন্ন প্রান্তে, কার্যত প্রত্যেকটি কর্নারে কর্নারে অতন্দ্র প্রহরায় রয়েছে। তার কারণ ফলতা এলাকা থেকে প্রতিদিন অশান্তির খবর আসছে। ফলতাবাসী তাদের মনের মধ্যে কোথাও না কোথাও এই শঙ্কার জায়গা রয়েছে যে আপাত দৃষ্টিতে সব কিছু ঠিকঠাক থাকলেও শেষ পর্যন্ত ভোটের দিন নতুন করে আবার হটস্পট হয়ে উঠবে না তো ফলতা। ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা, যিনি এই মুহূর্তে প্রচার করছেন দিনের আলোয়, তিনি এরকম দিনের আলোয় প্রচার করতে গিয়ে বারবার বাধা পেয়েছেন। এই অবস্থায় আপনি বলছেন আপনাকে প্রচার করতে দেওয়া হচ্ছে না, আপনি তাহলে মানুষের কাছে পৌঁছচ্ছেন কি করে? দেখুন, প্রথম আমাদের 3-4 দিন আমাদের কোনো পারমিশন দেওয়া হয়নি। পরবর্তীকালে আমরা যে আরও ছিলেন, আরও কি গিয়ে বলেছিলাম, কিন্তু কোনো না হওয়ার কারণে আমরা পরবর্তীকালে আরও অফিসে গিয়ে আমরা ঘেরাও করি। কিন্তু মিস্টার পান্ডা, সুবিধা বলে একটা অ্যাপ আছে, সুবিধা অ্যাপে তো আপনি অনলাইনে পারমিশন নিয়ে নেবেন, এটা তো পুলিশ দেবে না। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত শাসক দলকে পারমিশন দিয়ে দেওয়া হচ্ছে। এটা আপনি আপনার দলের যে নেতৃত্ব তাদেরকে জানিয়ে? দলের নেতৃত্বকেও জানিয়েছিলাম, ওনারাও নির্বাচন কমিশনকে জানানোর পর সেই সলিউশনটা আমাদের হয়েছে এবং এখন আমরা পারমিশন পাচ্ছি। এবং সে পারমিশনের জায়গাটা হয়তো খুব কম দেওয়া হচ্ছে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এর বেশি দেওয়া হচ্ছে না। বিজেপির বক্তব্য, এই গোটা ফলতা বিধানসভা এলাকার মধ্যে বিজেপি, কংগ্রেস এবং সিপিআই বাম প্রার্থী, তাদের একটা কোথাও পোস্টার, ব্যানার, ফ্লেক্স, দেওয়াল লিখন কিচ্ছু নেই। এটা কি আপনার ভয়? পশ্চিমবাংলার 294টা বিধানসভা যদি ভয় দেখিয়ে হতো, তাহলে 294টা বিধানসভাতে একই সেম কাজ হতো বা সেম দেখতে পেতেন বিধানসভায়। শুধুমাত্র ফলতাই কেন? আমরা মানুষের, আমাদেরও প্রশ্ন, আপনাকে ভয়? আমরা মানুষের মনের মধ্যে জায়গা তৈরি করেছি, অন্তরে জায়গা করেছি। ভয় দেখিয়ে তো কিছু করা যায় না। ভয় দেখে আপনি কদিন, 1 দিন, 2 দিন, 3 দিন, সারা বছর, শুধু আজকের না, 2019 বলো, 2021 বলো, 2023 বলো, 2024 বলো, 2026 বলো, ভয় দেখিয়ে তাহলে সবাই পারত। বিজেপিও তো ভয় দেখিয়ে করতে পারতো। আপনার বিরুদ্ধে যে কেউ ভোটে লড়ছে, এটার কোনো অস্তিত্ব নেই, এটা কীরকমভাবে? কারণ হচ্ছে আমরা সেই 2012 সাল থেকে আমরা প্রত্যেকটা পরিবারকে নিজের পরিবার মনে করেছি, নিজের আত্মীয় মনে করেছি, স্বজন মনে করেছি। সবাইকে নিজের আপন করে নিয়ে সবাইকে আমরা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া পরিবারের মধ্যে একসঙ্গে আমরা মিলেমিশে কাজ করছি। তার জন্য আজকে অন্য নেতারা কী করে, তারা গুটি কয়েক কিছু রাখলো, কিছু লোককে বাদ দিয়ে দিল, যে একে দিয়ে দল করতে দেবো না, ওকে দল করার সুযোগ দেবো না, ও বাদ এ বাদ সে না। আমার কাছে নিয়ম হচ্ছে যে দল করুক, সবাইকে আমার তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া পরিবারের মধ্যে আনতে হবে। তাই যারা বিজেপি করতো তারা আজকে আমার সঙ্গে, যারা সিপিএম করতো তারা আজকে আমার সঙ্গে, যারা এসইউসি করতো তারা। প্রার্থী তো বলছেন যে আপনি নিত্যদিন আপনার লোক মারফত তাকে এমনভাবে হুমকি দিচ্ছেন, তিনি ঠিকমতো প্রচারটাই করতে পারছেন না। বাজে কথা। উনি যদি প্রচার করতে চাই, আমার সঙ্গে যোগাযোগ করুক, আমি সঙ্গে করে প্রচার করাবো, আমি আমার ছেলেকে প্রচার করাবো। কারণ মানুষ যদি গণতন্ত্রে, মানুষ শেষ কথা, মানুষ যদি সঙ্গে থাকে গণতন্ত্রে কিছু করা যায় না। তাই গণতন্ত্রের মানুষ হতে, মানুষ তোকে চাইছে না, বিজেপি চাইছে না। ফলতা বিধানসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার এবং জমজমাট মোড় হচ্ছে শহর আর হাট।
এই শহরার হাটে আমরা এই মুহূর্তে এসেছি, একটু সাধারণ মানুষের সাথে কথা বলবো। তারা কি চাইছেন, তাদের চোখে এবারের ভোটটা কিরম হতে চলেছে? আপনার এখানে 29 তারিখ ভোট আছে, কিরম হবে ভোটটা? এখানে কি অন্যান্য বারের ভোটে অশান্তি হয়, বা এবার কি হওয়ার কোনো সম্ভাবনা বা আশঙ্কা করছেন আপনি? আমরা ব্যবসায়ী, তবে সম্ভাবনা সেরকম কিছু আমরা বুঝতে পারছি না যে ভোটের গণ্ডগোল ঘটলো। এখানে কিছু হয় না, কোনোদিন ভোটের গণ্ডগোল কিছু হয় না। এবারের ভোটটা কীরকম হবে? শান্তিতে হবে নাকি আবার সেই ভোটের সময় যেরকম হয় বাংলায়? এখন তো বলাটা খুব টাফ, ভোট যতদিন না আসছে বোঝা যাবে না। সেদিন তো বাকিও নেই, আশা করি শান্তিভাবেই হবে। টাফ লড়াই। মানে শান্তিপূর্ণ বলছি আমি ঠিকই, কিন্তু অন্য দিক থেকে মানে বুঝতেই পারছেন। এই ভোটের দিন শান্তিপূর্ণই থাকবে না অশান্তি হবে? ইনশাল্লাহ শান্তিপূর্ণ শান্তিপূর্ণ হবে। কি হবে, কি মনে হচ্ছে? শান্তিপূর্ণই হবে এখানে। অশান্তির কোনো সম্ভাবনা আছে? শান্তিপূর্ণ হবে ভোট। ভোট কিরম হবে? ভালোই হবে, শান্তিপূর্ণ ভোট হবে। জাহাঙ্গীর এমনি কেমন? ভালো, হ্যাঁ, লোক হিসাবে ভালো। জাহাঙ্গীর কিরম? আমার বাড়ি উপরে, আমার বাড়ি হাওড়া জেলা। এখানে জাহাঙ্গীর কিরম? জাহাঙ্গীর ভালো লোক, ব্যবহার আচরণ খুবই ভালো। কিন্তু স্থানীয় মানুষ যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তারা বলছেন জাহাঙ্গীর কার্যত এখানে কোনো কিছুই করেন না, কোনো কিছুতে ইনভলভ থাকেন না। তাকে বদনাম করার, তাকে অপদস্থ করার একটা চেষ্টা কোথাও না কোথাও এইখানে যিনি বিজেপির প্রার্থী বা এখানে যে বিরোধী দল বিজেপি, তারা করছে। প্রার্থী খুব একটা রাস্তায় নেমে হাঁটতে চাইছেন না, বরঞ্চ হুটখোলা জিপেই সেরে ফেলতে চাইছেন তার প্রচারের সিংহভাগ। যদিও প্রার্থীর এই ভয় সম্পূর্ণ অমূলক, এমনটা তৃণমূল কংগ্রেসের দাবি। দাবি পাল্টা দাবিকে ঘিরে শেষ পর্যন্ত 29শে এপ্রিল ফলতাতে ভোটদান পর্বটা কিরম থাকে, সেটা এই মুহূর্তে সব থেকে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভোটটা মানুষ ঠিকঠাক দিতে পারবে কি মনে হয়? যা আয়োজন আপনি দেখছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাতে আপনি প্রার্থী হিসেবে কতটা আত্মবিশ্বাস? দেখুন, এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আমার যেটুকু মনে হয় নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের যিনি অবজারভার রয়েছেন এই ফলতার, আইএস যিনি রয়েছেন এবং পুলিশ অবজারভার যিনি আইপিএস রয়েছেন, ওনাদের সঙ্গে দীর্ঘদিন মানে কয়েকবার বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পর ওনারা আশ্বস্ত করেছেন যে এবার সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন মানুষ তা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং সেলোটে মেরে হচ্ছে শুধু তৃণমূলের সিম্বল থাকে, বাদবাকি সিম্বল থাকবে না, এরকম জিনিস ঘটবে না, ওনারা আশ্বস্ত করেছেন। মানুষ ভোট দিতে পারবেন ফলতা? যা পরিস্থিতি তৈরি হয়ে এখন আগে থেকে যা তৈরি করে দিচ্ছে ওরা, বিশেষ করে তৃণমূল মানুষ, যারা সাধারণ মানুষ, যারা বিরোধী মানুষ এর থেকে নিস্তার পেতে চাইছে, সারা পশ্চিমবাংলার যা অবস্থা তার থেকে রেহাই পেতে চাচ্ছে, যারা গণতন্ত্রকে প্রয়োগ করার চেষ্টা করবে, তাদেরকেই আটকে দেওয়ার পরিকল্পনা ওদের শিওর হয়ে গেছে। অতএব ওই নামমাত্র ভোট হয়তো হবে, যে সারা ফলতা জুড়ে পঞ্চায়েত নির্বাচন, এর আগের পঞ্চায়েত নির্বাচন থেকে একেবারে আগামী লোকসভা নির্বাচন, তারপরে বিধানসভা নির্বাচন, আবার নেক্সট বিধানসভা নির্বাচন, কোনো ভোট এখানে ঠিকমতো হয় না। ভোট লুট এবং সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি হচ্ছে। সোমনাথবাবু তাহলে কিসের আশায় লড়ছেন? কিসের আশায় লড়ছি বলতে, গণতন্ত্র রক্ষার জন্যই লড়তে হচ্ছে। প্রতিপক্ষ বলে কেউ আছে, কাউকে মনে করেন? আমি প্রতিপক্ষ বলে না, আমি প্রতিপক্ষ বলে কিছু মনে করি না। আমি যদি সারা বছর মানুষের সঙ্গে থেকে পাশে থেকে কাজ করি,
তাহলে আমার প্রতিপক্ষ কেউ থাকে না। আজ যদি মানুষের সঙ্গে যদি কাজ করে থাকি তো প্রতিপক্ষ নিজেই আমি নিজের প্রতিপক্ষ। দিদি ভাই আছেন কিরাম ফলতায়? ভালো 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 শান্তিতে ভোট হবে? হ্যাঁ হবে হবে ভোটের দিন অশান্তি? না কিছু হবে এখানে কি এমনি অশান্তি হয়? না না আমাদের এখানে কোনো অশান্তি আমাদের কিছু হয় না। এখানে বরাবরই কিরাম ভোট হয়? ও সব ভালোই হয়। মানে চুপচাপ হয়ে যায়? হ্যাঁ আচ্ছা, ভোটের দিন কোনো চেঁচামেচি? না না কিছু হয় না। কিরাম ভোট হয় এখানে? ভালো ঠিকঠাক? ভালো ভোটের দিনে কোনো সময় গন্ডগোল হয় না। ঠিকঠাকই থাকে? হ্যাঁ কত বছর ধরে আছেন এই এলাকায়? কতদিনের বাসিন্দা? হ্যাঁ অনেক বছর। এখানে টিএমসির ব্যাপারে সব এখানে মনে হচ্ছে যে আছে ওই থাকবে। যে আছে? হ্যাঁ ওই থাকবে সে বলে তো আর মনে হচ্ছে। পারছে না, প্রার্থী তো নতুন। নতুন প্রার্থী কিন্তু দেখা যাক কি হয়, চেষ্টা তো করা হচ্ছে। এমনি ঠান্ডায় ভোট হবে নাকি অশান্তি হবে? না মনে হয় ঠান্ডাই হবে, ঠান্ডাতেই হবে। হাওয়া কিরম বুঝছে? হাওয়া আমাদের দিদি আছে সব, আর আমাদের আর হয়ে অন্য যাবে। কিছু। হ্যাঁ দিদি এমনি এখানে হিন্দু কত আর মুসলমান কত? মোটামুটি হিন্দু কি বেশি? হিন্দু বেশি, অবশ্যই ফলতায় বেশি। হিন্দু বেশি। ফলতায় হিন্দু বেশি। আচ্ছা, এই যে বেশি বেশি হিন্দু থাকা সত্ত্বেও বিজেপির থেকে তৃণমূল বেশি ভোট পায়, এর কারণ? না দিদির কাজ এখানে প্রত্যেক গ্রামে বোধহয় 30-40টা করে বাড়ি পেয়েছে বাংলার বাড়ি? বাংলা। হ্যাঁ হ্যাঁ দিদি এমনি রাস্তাঘাট তো মোটামুটি একদম ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট ক্লাস। আর আপনারা যে ব্যবসাপত্র করেন কোনো অশান্তি কিছু দেখেন না, তাই তো? না না কোনো কত সমস্যা বছর নেই। করছেন দাদা ব্যবসা? আমি প্রায় 20 বছর ব্যবসা 20 বছর ব্যবসা করছেন, তার মানে তৃণমূলের জমানা হওয়ার আগে থেকে আপনি এখানে ব্যবসা করছেন? তাই তো? অবশ্যই অবশ্যই ঠিকঠাক আছে সব? একদম ঠিকঠাক। দাদা হ্যাঁ ঠিকই আছে সব। ঠিকই আছে সব কিছু? মানে আপনারা হিন্দুরা তৃণমূল কংগ্রেসের এখানকার কাজকর্মে খুশি, আর আগে যিনি বিধায়ক ছিলেন তিনি কিরাম কাজ করে গেছেন? উনিও তমনাথ ঘোষ ছিলেন, উনিও খুব ভালো কাজ করেন, হ্যাঁ, খুব ভালো লোক। রমনা ঘোষ তো অনেক বছর আগে ছিলেন, তারপরেও আর বললেন না আপনি, ওই জন্যই বলছেন। আর বর্তমান যে বিধায়ক আছেন মানে উনিও খুব, শঙ্কর কুমার নস্কর, উনিও খুব ভালো কাজ আর এই যে নতুন প্রার্থী পেলেন, ও আমাদের তো একদম যখন যা দরকার পড়ে। কেমন ছেলে জাহাঙ্গীর? সুপার একদম। জাহাঙ্গীর কেমন ছেলে? ভালো। জাহাঙ্গীর কেমন ছেলে? ঠিক আছে, দেখা যায়, ডাকলে পাওয়া যায়? অবশ্যই ডাকলে যা কিছু বললেই সঙ্গে 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 সুপার লোক, সুপার লোক, ডাকলে পাওয়া যায়? ডাকলে পাবে। এমনি ভোটটা এখানে হয় কিরম? মানে ঠান্ডা একদম শান্তিপূর্ণ, একদম শান্তিপূর্ণ ভোট, কোনো অসুবিধা হয় না। এই যে এতগুলো ভোট দিয়ে এসছেন, কোনো দিন কোনো অশান্তি বা এখানে বোমাবাজি, দুপক্ষের মধ্যে মারপিট ফলতা এলাকায় কখনো প্রবলেম হয় না, হয়নি? প্রবলেম হয় না। ফলতা এলাকায় কোনো প্রবলেম হয় না, আশা করছেন এবারও হবে? এবারও হবে না। নির্বাচন পর্বকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখতে চেষ্টার কোনো ত্রুটি করছে না নির্বাচন কমিশন। পুলিশ রাস্তায় নেমেছে, কেন্দ্রীয় আধা সেনা রাস্তায় নেমেছে। ফলতা বিধানসভায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে বেনজির নাকা চেকিং চলছে। এই নাকা চেকিংয়ে উদ্ধার করার চেষ্টা হচ্ছে বেআইনিভাবে ট্রান্সফার হওয়া টাকা এবং অবশ্যই অস্ত্র। পুলিশ এখানে একদম দিন রাত এক করে কাজ করছে একটাই উদ্দেশ্যে, যাতে নির্বাচনের দিন 29শে এপ্রিল কোনোভাবে কোনো অবস্থায় এই ফলতা বিধানসভা এলাকায় কোনো বেআইনি অস্ত্র না ঢোকে, ভোটারদের যাতে সন্ত্রস্ত না করা যায়, কোনোভাবেই যাতে না ঢুকতে পারে বেআইনি টাকা, ভোটারদের প্রভাবিত করার ক্ষেত্রে যাতে কোনোভাবে কোনো পাওয়ার অর্থাৎ মানি এবং মাসেল তার অপব্যবহার না হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করার চেষ্টা চলছে। কোনো বিরোধী দল আমরা তন্ন তন্ন করে খুঁজে একটা পতাকা, একটা দেওয়াল লিখন দেখতে পাচ্ছি না, তাহলে ভোটের দিন বা তার আগে কি চলছে একটু আমাদের খুলে বলুন। এই তো সন্ত্রাসের বাতাবরণ চলছে প্রতিটা মানে বুথ লেভেলে যারা আছেন তাদের সমস্ত কর্মীদের থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষকে পর্যন্ত তাদের আতঙ্কের একটা বাতাবরণ তৈরি করে দিয়েছে। কিভাবে ব্যাপারটা করা হচ্ছে যদি একটু খুলে বলেন। খোলাখুলি আলোচনা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ঘরে মারধর, ঘর ছাড়া, হ্যানা ত্যানা এইসব চলেছে। দেখি তো হয়েছে। আমরা ওখানে সাংগঠনিকভাবে কাজ করতে পারছে বা 29 তারিখ যখন ইলেকশন হবে আপনারা এই ফলতা বিধানসভার প্রত্যেকটা বুথে এজেন্ট বসানোর মতো অবস্থায় আছে? চেষ্টা করব, তবে আশা করি এজেন্ট বসানোর মতো পরিস্থিতি খুব একটা নেই।
ভোটের দিন এটা কি হটস্পট থাকবে নাকি কুল স্পট থাকবে? কুল স্পট থাকবে। আমরা 2019-এ কুল স্টপ, 21-এও ছিল, 23-এও ছিল, 24-এও ছিল, কোনো আওয়াজ হয়নি। দেবের কোনো আওয়াজ হয় না, আপনারা তো দেখেছেন জেনে, তাহলে আমাদের খবর যেত। যদি এখানে হট স্পট থাকতো তাহলে আমাদের খবর নিশ্চয়ই যেত। সবসময় কুল স্পট ছিল, 26-এও কুল স্পট থাকবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, ফলতা, দক্ষিণ 24 পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।